হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে কিন্তু একদমই ভালো লাগে না, কোনো কাজ করতেও ইচ্ছা করবে না, কারোর সঙ্গে কথাও বলতে আমার ইচ্ছা করে না। তোমাদেরও কি এমন হয় যে সকালবেলা চা লাগবেই? অনেকেই আছে যে চা খাই না, কিন্তু আমার সকালবেলার টাইমে অন্তত চা না হলে চলবে না। সন্ধ্যেবেলার টাইমে তাও যদি আবার না হয় তাও চলে যাবে, কিন্তু সকালবেলাটা একদমই হবে না। তো যাই হোক, চা খাওয়া কমপ্লিট করে ঘর বাড়ি ঝাড় দিয়ে আমি বেরিয়ে আসলাম এখন উঠোন ঝাড় দেওয়ার জন্য। উঠোনটা বেশ নোংরা হয়ে গেছে। এই যে পাশে যে শিউলি গাছটা ছিল, সেই শিউলি গাছটা কেটে দিয়েছে, তাই জন্য কিন্তু এখানে প্রচুর রোদ এসেছে এখন। আর শিউলি গাছটার জন্য প্রচুর ফুল পড়তো এখানে, আর ফুলও এখন আর পড়ে না, তাই উঠোনটা একটু কমই নোংরা হয়। তো যাই হোক, উঠোনটা নোংরা হয়ে গেছে বলে আমি এখন ঝাড় দেবো, কিন্তু বাইকটা নামিয়ে এমন মাঝখানে রেখেছে যে আমি ঝাঁটই দিতে পারছি না। তাই জন্য আমি বললাম কি বাইকটা সরিয়ে দেবো, হ্যান্ডেল লক করা আছে, তাই জন্য কিন্তু ওইভাবেই সরিয়ে দিলাম। তো এবারে সুন্দর মতো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। পাকা উঠোন তো ঝাড় দিতে বেশ ভালোই লাগে। তো আর এই যে ঝাঁটাটা কিনেছিলাম, তোমরা সবাই জানো এই ঝাঁটাটা খুবই ভালো, কেনার পর থেকে আমার ঝাড় দিতে খুব সুবিধা হয়। এইদিকে এই ঝাঁটাটায় আমি ঝাড় দিই, আর ওইদিকে তো একটা ঝাঁটা আছে, ওইদিকে আমি ঝাড় দিই। আবার অনিমা মাসি মানে কাজে আসলে অনিমা মাসিও ঝাড় দিয়ে দেয়, মানে কাকিমাদের বাড়িতে কাজ করতে আসলে। তো যাই হোক, দেখো উঠোনটা সুন্দর মতো ঝাড় দিয়ে নিলাম। আর রাস্তার ধারে বাড়ি তো প্রচণ্ড ধুলো হয়, দেখো আমি ঝাড় দেবো, বাইরেটা আর ধুলোই ধুলো হয়ে যাবে, তাও আমি রোজ একবার করে ঝাড় দিয়ে দিই। তো চলো এবার গেটটা লাগিয়ে ঘরে চলে যাব। এখনও অনেক কাজ বাকি, আজকে রান্না বান্না আছে। আজকে তো বৃহস্পতিবার, আজকে নিরামিষ খাই আমরা। দেখা যাক নিরামিষে কি রান্না বান্না করা যায় না যায়। নিরামিষের দিন আসলে বুঝতে পারি না যে কি রান্না করব, কারণ নিরামিষ সত্যি বলতে আমাদের দুজনেরই খেতে ভালো লাগে না, কিন্তু বৃহস্পতিবার একদিন করে আমরা নিরামিষ খাবো ঠিক করেছি, তাই জন্য কিন্তু আমরা এটাই মেনে চলার চেষ্টা করছি। তো দেখো ঘর বাড়িটা ঝাড় দিয়ে চলে আসলাম, এবার বিছানা গোছা। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে রুটি বানাতে পারি না, তাও রুটি বানানোর চেষ্টা করেছি। তাই তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে গরম জল দিয়ে আটাটা মাখবে, তাহলে রুটিটা খুব নরম থাকবে। তো জানি গরম জল দিয়ে অনেকে মাখে, আবার হচ্ছে তারপরে গরম জলে আটাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে খামির করেও অনেকে মাখে, ওটা করলে তো আরও বেশি নরম হয়। কিন্তু ওই রুটিটা খেতে না আমার অতটা ভালো লাগে না, এমনি গরম জল দিয়ে মাখলে ওটা ঠিক আছে। তো যাই হোক, আমি পরের দিন গরম জল দিয়ে মাখবো তোমাদের কথা মতো, দেখবো। জানি এমনি নরম হবে, কারণ গরম জল দিলে তো একটু বেশি নরম হয়, তবে ঠান্ডা জল দিয়ে মাখলেও এখন দুদিন তো করলাম রুটি, বেশ নরম হয়েছে। নবনীতা দিদিভাই কমেন্ট করেছে একটা হটপট কিনে নাও, তাহলে রুটি অনেকক্ষণ গরম থাকবে। হ্যাঁ ঠিকই বলেছো, একটা হটপট কিনবো, কারণ শীতের দিন তো চলেই এসেছে, আর এখন থেকে প্রায় সময় রুটি হবে, তার জন্য কিন্তু একটা হটপট। শামীম হাসান বলে একজন কমেন্ট করেছে, জানি না সেটা ছেলে নাকি মেয়ে। ছেলে যদি হয় তাহলে আমার মনে হয় সে সংসারের কাজের দিকে ঘুরেও তাকায় না। তার মানে তার বাড়িতে মা বোন বউয়েরা মানে কিভাবে কাজকর্ম করে তারা হয়তো মানে সে হয়তো জানেই না, তাই বলছে যে এইটুকু কাজও তোমার দ্বারা হয় না, তাহলে আমার এইটুকু কাজও আমার দ্বারা হয় না, তাহলে আমার বাড়ির কাজ আমার সংসারের কাজ মনে হয় সে এসে করে দিয়ে যায়। সে তার নিজের সংসারে ঠিকঠাক কাজ করে কিনা ঠিক নেই, আবার লোকের সংসারের দিকে নজর দেয়। আমার বাড়ির কাজ আমিই করি, কেউ এসে করে দিয়ে যায় না, না হলে এত পরিষ্কার পরিপাটি কোনো কিছুই থাকে। শিলা ঘোষ দিদিভাই বলে কমেন্ট করেছে, মারিয়া বোন পেঁপে সিদ্ধ যখন দেবা জলটা গরম হলে তারপরে দেবা, ঠান্ডা জলে দিয়েছো বলে পেঁপেটা ভালো সিদ্ধ হয়নি। আচ্ছা, এর পরের দিন কিন্তু জলটা গরম হয়ে গেলে তারপর আমি পেঁপে দেবো, আমি ওটা জানতাম না তো, তাই জন্য। মনামি দিদিভাই বলে একজন কমেন্ট করেছে, আলুটা খারাপ ছিল আর তাই দিয়েই ঝোল বানালে। তো বন্ধুরা দেখো, আলুটা কিন্তু খারাপ ছিল না, এখনকার নতুন আলু, ওটা ওষুধের কারণে ওইটা বেগুনি কালার মতো হয়েছে। আর আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, সবাই বলেছে যে ওরকম কালার হয়, ওটা খারাপ না, তাই জন্যই কিন্তু আমি রান্না করেছি। আমি যখন কেটেছিলাম আমিও প্রথমে দেখে আমি ভাবছিলাম খারাপ কিনা, তো সবাই বললো যে না ওটা খারাপ না, তাই জন্য রান্না করেছিলাম, আর খারাপ হলে অবশ্যই বাদ দিতাম। তোরা দেখো সুন্দর করে কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে, আর তুমি বেরিয়ে যাচ্ছ বাজারে? হ্যাঁ যাই, তাহলে কি কি আনবো তোমাকে তো বলে দিয়েছো। হ্যাঁ যাও নিয়ে এসো, তুমি আসবে, তারপর ততক্ষণে আমি ঘরের বাকি কাজগুলো সেরে নিই। তুমি আসলেই রান্না বসিয়ে দেবো, তাহলে দেরি করো না। হ্যাঁ গেটটা দিয়ে দাও, গেটটা দিয়ে। হ্যাঁ দিচ্ছি। কি সাইকেল না বাইক? আমার এই ও আরেকটা কথা বলে দিই, এই ভিডিওটা যেহেতু কাল ছাড়বে, মানে আজকে করা হচ্ছে কালকে ছাড়বে, আর ওখানে তো আমার চ্যানেলে সাইকেলের আমাকে চেয়েছিল ডিটেলস দিতে। বলো কাল না, বলো আজ। আচ্ছা, তো আজকে কিন্তু আমাদের সাইকেলের ডিটেলসের ভিডিও চ্যানেলে হয়তো এসে গেছে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? আমার চ্যানেলের নামটা বলে দিও, মারিয়া বোন। তো চলো সাবধানে এসো।
ও তো চলে গেল বাজারে, আর এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নিই, তারপরে আবার রান্না করতে হবে, দুপুরে অনেক ঝামেলা আছে। তো আমি এবার ঘরটা মুছবো, তাই জন্য ঘরটা আরও একবার ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু বাসি ঘর একবার ঝাড় দিয়ে ফেলে দিয়েছি বাইরে, তারপরে আবার এই ঘর মুছছি। মানে অভ্যাসটা যাবে কোথায়, মানে অভ্যাস রয়েছে যে ঘর মোছার আগে ঘরটা ভালো করে ঝাড় দিতে হয়, তাই জন্য কিন্তু ঘরটা ভালো করে আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এবার মোছামুছির কাজ শুরু করব। তো চলো কাজ করতে করতে আমার কিছু মিষ্টি প্রিয় বন্ধুদের নাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তো জানি না দিদি হবে কি বোন হবে সম্পর্কে, তাই চ্যানেলের যেটা নাম আছে আমি সেই নামটা ধরেই বলছি। কৃষ্ণা অধিকারী কমেন্ট, ভিডিওটা খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সৌমি দে কমেন্ট করেছে মাছের ঝোলটা দারুণ বানিয়েছো, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে দিদিভাই। অপর্ণা ময়ারা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো ছেলে অনুপম, যা দাও সোনামুখ করে খেয়ে নেয়। হ্যাঁ এটা তো একদমই ঠিক, মানে যা রান্না করি কোনো রকম ওর না নেই, শুধুমাত্র উচ্ছে ভাজাটা ও খেতে চায় না, বাকিটা ও সমস্ত সব কিছুই খেয়ে নেয় আজ পর্যন্ত, মানে উচ্ছে ভাজাটা বাদে সেরকম কিছু দেখলাম না। ও আচ্ছা আচ্ছা, উচ্ছে ভাজা আর খাসির মাংস, খাসির মাংস কথা তো বলতেই ভুলে গেছো, খাসির মাংস খেতেই চায় না, আমি আর খাওয়াতেও পারলাম না ওকে। জয়িতা ব্যানার্জি কমেন্ট করেছে নেকু পুষু, খুব ভালো লেগেছে তোমার এই নামটা, আমার তোমার এই কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো, অনেক থ্যাংক ইউ। অনন্যা রয় বলে একজন কমেন্ট করেছে পেঁপে দিয়ে ডাল করবে। আমি আসলে আগের দিন বলেছিলাম না এই বাকিটুকু পেঁপে কি করব, তাই এই দিদিভাইটাও কমেন্ট করেছে। জানি না দিদিভাই কি বোন হবে, তাও দিদিভাই বললাম, তুমি আমাকে বলে দিও তুমি আমার দিদিভাই হবে না বোন হবে। অনেকেই বলেছো যে হ্যাঁ গ্যাস সিলিন্ডার ওই রকমই দাম নেয়, 4,000, 3,000, 3,500, অনেকে আবার বলেছো 2,500 টাকাও নেয়। এবার আমি তো হয়ে গেলাম কনফিউজড, মানে কোনটা আসল দাম আমি কি করে বুঝবো বলো। আমার কাছে তো 4,000 টাকা বলেছে, একজন বলেছে 5,000 টাকা, আমি যে কী যে করি আমি বুঝতে পারছি না। এদিকে ছোট সিলিন্ডার নিয়েও আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ দুদিন অন্তর খালি গ্যাস ফুরিয়ে যায়, কাজের সময় হঠাৎ করে দেখি গ্যাস নেই। বড় সিলিন্ডারও হবে, কিন্তু আমাদের দুজনের সংসারে একটা বড় সিলিন্ডার নিলে কিন্তু আমাদের 2 মাস হয়ে যাবে। আর জানো তো এই ছোটো সিলিন্ডারে গ্যাস ভরা অনেক লস, 90 টাকা করে কেজি নেয় এই ছোটো সিলিন্ডারে গ্যাস ভরা, তাহলে ভাবো কতটা লস, যেখানে 900 টাকা 1000 টাকায় একটা ফুল বড় সিলিন্ডার হয়ে যায় আমাদের, তাই তো। যাই হোক চলো ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার বাজার থেকে ও চলেও এসেছে, আমি দেখি কি বাজার নিয়ে আসলো। বন্ধুরা ও তো বাজার থেকে বাড়িতে চলে এসেছে, বাজার করে নিয়ে এসেছে, তো চলো তোমাদের আগে দেখাই। আমার আর একটাই কাজে বাকি আছে, শুধু বাসন মাজে আমি স্নান করতে হবে, এসে তাই রান্না বসাবো। তোমাদের দেখাচ্ছি, এই যে বাজার নিয়ে এসেছে, গোকুল নিয়ে এসেছো? হ্যাঁ সর্ষের তেল বললো ভালো হবে, এটা ফরচুন নেই। আর এই যে বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, আর এটা হচ্ছে এ আবার কি পাতা নিয়ে এসছে, কেন? এমনি খাবো, মাঝে মাঝে ইচ্ছা হয়, মনে হবে অনুষ্ঠান বাড়ি খাচ্ছি। এই দেখো এই যে চাল, এটা কি চাল? 800 চাল এনেছি, ফ্রাইড রাইসের চাল, বাসমতি কি চাল জানি না, বললো ভালো হবে, 80 টাকা নিয়েছে। এই যে চাল, চিনিটা আনতে বলতে ভুলে গেছিলাম, চিনি নিশ্চয়ই আছে। এটা কি? ওটা হচ্ছে ঘুগনির মটর। আমি তো আনতে বলিনি। আমার ইচ্ছা হলো তোমার হাতে একটু চিকেন এনে। তা আমার তো প্রেসার কুকার নেই। ঘুগনি বানাবো কি করে? কেন প্রেসার কুকার না থাকলে হয়ই না টোটালি? না প্রেসার কুকারে সিটি মাথা সিদ্ধ হয় না, জানি না, মনে হয় রাতে ভিজিয়ে রাখলে বোধহয় হয়, পরের দিন রাতে গিয়ে করলে বোধহয়। হ্যাঁ ঠিক। যাই হোক দেখা যাক, প্রেসার কুকার কিনবো খুব তাড়াতাড়ি একটা। এই যে ঘড়ির ব্যাটারি, আমাদের ঘড়িটা বারবার শুধু স্লো হয়ে যাচ্ছে, তাই জন্য ঘড়ির ব্যাটারি নিয়ে আসা হয়েছে। পাঁপড়ও আনতে বলিনি, পাঁপড়ও নিয়ে এসেছে। আমি আনতে বলেছিলাম কোনগুলো আমি বলছি পরে, দেখিনি আগে। এই দেখো মটরশুঁটি, এই শীতে প্রথমবার আনা হলো। আর এর মধ্যে আছে, বলেই তো দিল ফ্রাইড রাইসের চাল, তার মানে বুঝেই গেছো। বাবা শশা, আমি বলছি পরে। এই দেখো শশা, বাহ একদম গোছানো বর। একটা গাজর, তার গাজর বেশি এনেছে অনেকটা, রেখে দিই, পরের দিন ভেজ ডাল করবো। এই যে ক্যাপসিকাম, সবজিগুলো পছন্দ হয়েছে? হ্যাঁ, আর আজকে এর মধ্যে আছে দেখো আজকে বিনস, পুরনো বাজার থেকে এনেছি। তাহলে এই সবজিগুলো এর মধ্যে থাকুক, আমি স্নান করতে হবে। তুমি তো আমি কেটে দেবো? কেটে দেবা? হ্যাঁ দিচ্ছি। ওটাই বলতে যাচ্ছিলাম। তো তোমাদের এবার বলি, আমি শুধু আনতে বলেছিলাম ফ্রাইড রাইসের চাল, কিন্তু আরেকটা জিনিস কই? কি? ঘি আনছি। আমি আনতে বলেছিলাম ঘি, এই ফ্রাইড রাইসের সবজি, চাল আর মটরশুঁটি, আর এগুলো আনতে বলেছিলাম। আর ও এক্সট্রা কি এনেছে দেখো, শসা এনেছে, ব্যাটারি এনেছে, বুট এনেছে, চিনি এনেছে, বিস্কুট এনেছে, পাপড় এনেছে, থালা সর্ষের তেল, এগুলো সব ও নিজে মনে করে নিয়ে এসেছে, অনেকগুলো জিনিস। তো চলো আমি ঝটপট করে বাসনটা মেজে ঝটপট করে চান করছি। ঘি কতটা লাগবে? কতটা আনবে?
50 নিয়ে এসো। 50 হবে? তাহলে 100 নিয়ে এসো। ঠিক আছে। কাজকর্মের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আগের দিনের রাতের কিছু বাসন, সকালের কিছু বাসন, সব মিলিয়ে বাসনগুলো এখন মেজে নেব। অনেকটাই বাসন ছিল। তোমরা সবাই বলেছো বাসন জমিয়ে রাখি কেন। দেখো বন্ধুরা, বাসন কিন্তু জমিয়ে রাখি না, বাসন কিন্তু মেজেই নিই। কিন্তু মাঝে মাঝে সব সময় কি বাসন মাজতে ভালো লাগে? মাঝে মাঝে যখন একটু অলসতা কাজ করে, আর বিশেষ করে এই ঠান্ডার মধ্যে, যে না এই বেলাটা মাজবো না, এবার এই বেলা আর ওই বেলা জমে অনেকটা হয়ে যায়। আর আমাদের এমনি বাসন অনেক পড়ে। এই দেখো কতটা বাসন মেজেছে, এখন এগুলো বাকি আছে। এটা বাকি আছে এখনো। মানু বিশাল কাজে মন দিয়েছে। মানু কি খেয়েছে সকালে আজকে? খাবে? কি খাবে বলো, এনে দিচ্ছি। ডিম টোস্ট খাবে? ও সরি, ঠিক আছে রাখো। সব মাজবো, তারপর চান করবো, তারপর ঠিক আছে, তোমার সব মাজা হয়ে গেলে একবার দেখিয়ে দিও। হ্যাঁ তো বন্ধুরা, আমার কিন্তু একদম স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এবারে কিন্তু আমি রান্না বান্না শুরু করব। আর ওইদিকে সবজিটা আমাকে কেটে হেল্প করছে, তাহলে আমাকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। চলো দেখাচ্ছি তোমাদের। এই যে চালটা তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা এবার বসিয়ে দেবো আর কিছুক্ষণ হলে। তারপরে সবজি ভাজা বসিয়ে দেবো। আর তো ওগুলো তারা কাটতে থাকো, আমি ভিডিওটা পোস্ট করে ফেলি। তো ভিডিও পোস্ট করতে গিয়ে দেখে একটা গন্ডগোল হয়ে গেছে, এক জায়গায় সাউন্ড আসেনি। তারপরে সেটা কেটে আবার এডিট করতে হলো। ওই জন্য আমি রান্নার এইদিকে কিছুই ভিডিও শেয়ার করতে পারি। সেই ভিডিও আবার নতুন করে তৈরি করা, তারপরে আবার মানে পোস্ট করা, অনেক ঝামেলা পেরিয়ে তার মধ্যে আবার রান্নাও দেরি হয়ে যাচ্ছিল। রান্না বান্নাও করে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে তো দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি রান্না বান্না হয়েছে। আজকে ফ্রাইড রাইস করলাম, একটু ইচ্ছা হলো আজকে নিরামিষের দিনে কি রান্না করব বুঝতে পারছিলাম না। তার জন্য ভাবলাম একটু নিরামিষ মানে সবজি দিয়ে ফ্রাইড রাইস করি, আর তার সাথে সাথে একটু আলুর দম করি। তো চলো আমি এবার এটা সুন্দর করে একটু করে নিচ্ছি। আমি দুই রকমভাবে ফ্রাইড রাইস করি, মাঝে মাঝে কিন্তু কড়াইতে ভেজে ভেজে করি, আবার মাঝে মাঝে এরকমভাবেও করি। দুটো আলাদা কোনো কিছু তফাৎ হয় না, দুটোই বেশ ভালো হয়। আর আজকের ফ্রাইড রাইসটাও একদম পারফেক্ট হয়েছিল। নুন মিষ্টি, ভাতের মানে পরিমাণ, তারপরে হচ্ছে সুন্দর সিদ্ধ, সব কিছু পারফেক্ট হয়েছিল। তো চলো ঘরে নিয়ে যাই, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব তাড়াতাড়ি রান্নাবান্না করেছি, ফোনে যেহেতু এডিট চলছিল, ভিডিওর কাজ চলছিল, রান্নাবান্না খুব ভালো করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি। তো চলো আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো আজকে একদম সিম্পল মেনু। এই দেখো ফ্রাইড রাইস, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা, আজকে দারুণ হয়েছে, একদম ঝরঝর 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 করছে। আর তার সাথে রয়েছে এই যে নিরামিষ আলুর দম, ঠিক আছে। আর এই যে স্যালাড আছে, টিভিটা বন্ধ করে দিও সামনে। আর এই যে এইখানে এই যে প্লেট নিয়ে নিয়েছি। তো চলো ভাত বাড়ি, আমরা দুজন খেয়ে নিই, পরে আসবো তোমাদের সাথে। খুব খিদে পেয়ে গেছে। চলো, আমার তো সবুজ হয়েছে না, দাও টিভিটা বন্ধ করে আসছে। চলে এসেছি, চা নিয়ে চলে এসেছি, গরম গরম চা। আর এই যে বিস্কুট, এই বিস্কুটটা এখন ভাঙা হবে, কিন্তু বিস্কুটের কৌটো নেই। বিস্কুটের কৌটোয় অন্য কিছু ঢেলেছে, এটা ঢেলেছে হচ্ছে কি বলে কেন মুড়ি? ও হ্যাঁ সিমাই, আর একটা ঢেলেছে পাস্তা। সাবু, সাবু না, সাবু অন্য কৌটোয়, পাস্তা। তো যাই হোক, সন্ধ্যাবেলা গরম গরম লিকার চা, দুধ চা না, লিকার চাই করলাম। তো চলো খেয়ে নিই সন্ধ্যাবেলা। ওঠো তোমার শুয়ে শুয়ে। এক্ষুনি তো শুলাম, 4টার সময় খেলাম। কি সরি 4টে না 3টে খেয়েছি। কি আর বলি। ঠিক আছে চলো খেয়ে নি। তো এবার ঘড়ির ব্যাটারিটা লাগানো হবে, ও বেলা তখন আনা হয়েছিল না, পেরে নিয়ে এসো। ব্যাটারিটা সেই রানাঘাট থেকে ঘড়ি কেনা হয়েছিল। সেই দেখো অরিভা কোম্পানির ঘড়ি, অরিভা কোম্পানির ব্যাটারি। সব থেকে ডিউরাসেল ব্যাটারি ভালো হয়। এটা কি ব্যাটারি? এভারেডি, আর এটা ছিল অরিভা। আচ্ছা, আর একটা ব্যাটারি কি ওই ঘড়িতে লাগাতে হবে? হ্যাঁ, তো পরে লাগাবো, তুমি তো নাকি না। কটা বাজে দেখো তো? এখন 6:48। 6:48 কই দেখি, উল্টো যাচ্ছে। টং 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 টং।
ঠিক আছে? হুম হুম ঠিক আছে, লাগিয়ে দাও। ঘড়ি না থাকলে হয়, ঘরে ঘড়ি না চললে। এই তো দেখতে পেলে এখন কটা বাজে। হ্যাঁ, 6:48। ব্যাস, ঠিক আছে, আবার পরে আসছি।